আমরা বড় অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যখন কোনো দল ভালো খেলে তখন সব ঠিক আছে, সেই দলে একাধিক বিতর্ক থাকলেও একটা জয়, একটা ট্রফি সমস্ত বিতর্ককে ঢেকে দেয়। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কিন্তু যখনই ভারতীয় দল পারফর্ম করতে পারে না, যখনই কোনো সিরিজ হারে, যেমন ধরুন এই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 হার, কিংবা বর্ডার গাভাস্কার ট্রফিতে 5 টেস্ট জেতার পরেও 3-1 ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে উড়ে যাওয়া, এই দুটো সিরিজের পরে গত 10-12 দিনে ভারতীয় ক্রিকেটে একের পর এক ঝড় বয়ে চলেছে। একের পর এক বিতর্কিত খবর, ড্রেসিং রুম থেকে চুইয়ে পড়া খবরগুলো বাইরে আসছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা, ময়না তদন্ত হচ্ছে। কিন্তু এই ভিডিওটি সেই সব বিতর্ককে নিয়ে নয়, একটি নতুন বিতর্ককে নিয়ে। বিতর্কটি কি? মঙ্গলবার সন্ধ্যের দিকে টাইমস অফ ইন্ডিয়ার একটি খবর ভাইরাল হয়ে যায়। খবরের হেডলাইন ছিল, জসপ্রীত বুমরাকে ডাক্তার বেড রেস্ট নিতে বলেছেন, ফলে তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা নেই। আর এই খবরটি দ্রুত দাবানলের মতো ভাইরাল হওয়ার পর থেকেই সেই সংশ্লিষ্ট রিপোর্টারকে বারবার অপমানজনক মন্তব্য সহ্য করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাকে এবং তার পরিবারকে অপমানিত হতে হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে। কেন জানেন? কারণটা, সেই খবরের কোডটিকে ধরে জসপ্রীত বুমরা নিজে রিটুইট করেছেন এবং সেখানে লিখেছেন, ভুল খবর সম্প্রচার হলে মেজাজটা গরম হয়ে যায়, কিন্তু এই খবরটা পড়ে আমি হাসছি, ফেক নিউজ। প্রশ্নটা হলো, জসপ্রীত বুমরা যে বার্তাটি টুইটে লিখেছেন তার সঙ্গে কি আর কয়েকটা শব্দ তিনি যোগ করতে পারতেন না? তিনি যখন বলছেন খবরটি মিথ্যে, তাহলে কি তিনি লিখতে পারতেন না, আমি দ্রুত মাঠে ফিরব, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা সকলে আমাকে দেখতে পারবেন? কেন লিখলেন না সেটা তিনি নিজে জানেন। বুমরা যে ঘটনাটি ঘটিয়েছেন এটা কিন্তু প্রথম নয়। মাত্র কয়েক মাস পিছিয়ে যান, বর্ডার গাভাস্কার ট্রফি তখন শুরু হবে। মোহাম্মদ শামি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, সাংবাদিক সম্মেলন করছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন, বিভিন্ন জায়গায় পোস্ট করছেন যে তিনি 100% ফিট, তিনি বর্ডার গাভাস্কার ট্রফি খেলার জন্য একেবারে প্রস্তুত, জসপ্রীত বুমরার সঙ্গে জুটি বেঁধে বোলিং করতে তিনি মরিয়া হয়ে রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক এমন সময় একটি খবর প্রচারিত হয় এবং সেখানে লেখা ছিল, মোহাম্মদ শামি অস্ট্রেলিয়া যেতে পারবেন না। এরপরেই শামি কি করলেন? শামিও ঠিক বুমরার মতোই টুইটারের সাহায্য নিয়েছিলেন এবং লিখেছিলেন রুমার্স, এবং একটি কোলাজ করে সেই খবর বা যারা যারা সেই খবরটা লিখেছিল প্রত্যেকের কাট আউট তৈরি করে সাংবাদিক কুলকে ট্রোল করেছিলেন। বা শামি লিখেছেন যেন সবার মনে হলো যে ক্রিকেটার লিখেছে মানে এই বেদবাক্য হয়ে গেল, কিন্তু তা তো নয়। ক্রিকেটার বা তার পিআর এজেন্সি যে সবসময় সত্যি কথা বলবেন তা তো নাও হতে পারে। আর সেটা তো হাতে নাতে ধরাও পড়েছিল। বর্ডার গাভাস্কার ট্রফিতে তো স্বামী যাননি, তিনি তো খেলতে পারেননি। তাহলে মিথ্যেটা কে বললেন? স্বামী বলেছিলেন না সেই সংশ্লিষ্ট রিপোর্টার যিনি খবরটা লিখেছিলেন? এখানেও কি বুমরা যা লিখেছেন সবটা সত্যি? রিপোর্টারকে আক্রমণ করা খুব সহজ, কিন্তু দিনের শেষে কারোর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলা কি এতটাই সহজ? আপনার কি মনে হয় খেলোয়াড়রা বা ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো বলেন সেগুলো সব সত্যি, না সাংবাদিকরা পরিশ্রম করে যে খবরগুলো তুলে আনেন একের পর এক সেগুলো মিথ্যে? আপনারা আপনাদের মতামত প্লিজ জানান, এই কমেন্ট বক্সে লিখে পাঠান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করুন এবং আমাদের এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। एक्स्ट्रा टाइम।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।